হ্যালো বন্ধুরা, আজ শুক্রবার, ঘড়িতে এখন 12:15 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। এই সপ্তাহটা মিষ্টু স্প্রিং ব্রেক চলছে, তাই শুক্রবারটা ছুটি নিয়ে আমরা একটু লং ড্রাইভে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে 4 ঘন্টা মতো দূরে ব্র্যানসন নামের একটা ছোট্ট শহর আছে। আমরা সেখানেই ঘুরতে যাচ্ছি। কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি, তাই সব কিছুর থেকে ব্রেক নিয়ে আমরা দুদিনের জন্য ব্র্যানসন ছুটি কাটাতে যাচ্ছি। এদেশে গাড়ি ছাড়া তো কোনো গতি নেই। এখানে বেশিরভাগ মানুষজনের নিজেদের গাড়ি আছে, আর ড্রাইভ করেই সবাই এদিক ওদিক যায়। ড্রাইভ করতে আমি ভীষণ ভালোবাসি। বিশেষ করে রাস্তা যদি এরকম সুন্দর হয়, তাহলে প্রকৃতি দেখতে দেখতে ড্রাইভ করার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। মুসৌরি তো হিলি এরিয়া। দেখো, রাস্তার দুদিকেই পাহাড়। পাহাড় কেটেই এই রাস্তাটা বানানো হয়েছে। আর রাস্তাটা দেখো, একে বেঁকে কিছুটা গিয়ে উঠে যাচ্ছে, তারপর আবার নেমে যাচ্ছে। এরম রাস্তা দিয়ে ড্রাইভ করতে অসাধারণ লাগে। আর আজকের ওয়েদারটাও দারুণ, রোদ ঝলমলে দিন, তাই ড্রাইভ করতে দারুণ ভালো লাগছে। তবে ফ্রিওয়ে দিয়ে ড্রাইভ করার সময় একটা জিনিস আমি প্রচণ্ড ভয় পাই, সেটা হলো এই ট্রাকগুলো। ফ্রিওয়েতে এমনি গাড়ির থেকে এই ধরনের বড় বড় ট্রাক বেশি চলে, আর এই ট্রাকের যদি একটা ধাক্কা লাগে তাহলেই সব শেষ। ট্রাক পাশে এলে সবসময় স্পিড বাড়িয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ ট্রাকের পাশে পাশে ড্রাইভ করাটা একদম সেফ নয়। ট্রাকের ব্লাইন্ড স্পটে পড়ে গেলেই, মানে ট্রাক ড্রাইভার যদি মিররে পাশের গাড়ি না দেখতে পায়, তাহলেই বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই ড্রাইভ করার সময় পাশে ট্রাক থাকলে হয় স্পিড বাড়িয়ে এগিয়ে, না হলে পিছিয়ে যাওয়া উচিত। সামনের ওই ট্রাকটাকে একবার দেখো, একসাথে 9টা গাড়ি নিয়ে যাচ্ছে। ট্রাকের একদম সামনের ওপরের গাড়িটা দেখো, অর্ধেকটা ঝুলছে, দেখেই ভয় লাগছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা গাড়ি শক্ত করে বাঁধা। এই ট্রাকগুলোকে বলে কার ক্যারিয়ার বা কার হলার বা অটো ট্রান্সপোর্টার্স। এদেশে মুভিংটা খুব কমন। মানুষজন যখনই এক জায়গার থেকে অন্য জায়গায় মুভ করে, তখন তাদের গাড়ি এই রকম অটো ট্রান্সপোর্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এই ট্রাকটাকে দেখো, ওভারসাইজড লোড নিয়ে যাচ্ছে, একসাথে কতগুলো টায়ার নিয়ে যাচ্ছে। আর টায়ারগুলোর সাইজটা একবার দেখো, বিশাল বড়। বাপরে বাপ, এত বড় টায়ার কোন গাড়িতে লাগে আমি জানি না। এরম বড় টায়ার আমি এর আগে কোনো দিনও দেখিনি। সামনেই দেখো, বাদিকে লেখা আছে রেস্ট এরিয়া। এদেশে ফ্রিওয়ে দিয়ে ট্রাভেল করার সময় এইরকম রেস্ট এরিয়া প্রচুর দেখতে পাবে। এখানে ট্রাক, তারপর বেশিরভাগ মানুষজন গাড়ি করেই এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রাভেল করে। ড্রাইভ করতে করতে টায়ার্ড হয়ে গেলে এই রেস্ট এরিয়াতে গাড়ি পার্ক করে একটু ফ্রেশ হয়ে নিতে পারে। রেস্ট এরিয়াতে বাথরুম, জল খাওয়ার জায়গা, তারপর টুকটাক খাওয়ার জন্য ভেন্ডিং মেশিনও থাকে। সামনের গাড়িটার পেছনে দেখো, একটা সাইকেল ঝুলছে। এদেশে সাইকেলকে বাইক বলে। এখানে প্রচুর মানুষজন সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে। এই গাড়িটার পেছনে দেখো, মনে হচ্ছে 3টে সাইকেল ঝোলানো আছে। মানুষজন এখানে ক্যাম্পিং বা কোথাও ঘুরতে গেলে এইভাবে গাড়ির পেছনে সাইকেল ঝুলিয়ে নিয়ে যায়, যাতে ঘুরতে গিয়েও সাইকেল চালাতে পারে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। সামনের হেক্সাগন শেপের গাড়িটা দেখো, এটা হলো টেসলার সাইবার ট্রাক। টেসলা একটা আমেরিকান গাড়ির ব্র্যান্ড, যাদের গাড়ি ইলেকট্রিকে চলে। টেসলার গাড়িতে গ্যাস বা পেট্রোল লাগে না। ইন্ডিয়াতে কয়েকজন বিজনেসম্যান আর সেলিব্রিটির এই সাইবার ট্রাক আছে। এটার দাম $100,000, মানে আইএনআরে ওই 95 লাখ টাকা মতো হবে। শুনেছি এই গাড়িটা নাকি বুলেট প্রুফ। কথাটা কতটা সত্যি সেটা আমি জানি না, তবে সত্যি বলতে গাড়িটা দেখতে কেমন যেন একটা অদ্ভুত, আমার একদম ভালো লাগে না। তোমাদের টেসলার এই সাইবার ট্রাকটা দেখে কেমন লাগলো কমেন্ট করে আমায় জানিও। রাস্তার পাশে দেখো কত সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে। ওই দেখো, ওখানে কত গরু চড়ে বেড়াচ্ছে। এদেশে রাস্তাঘাটে সচরাচর গরু ছাগল দেখা যায় না, তবে ফ্রিওয়ে দিয়ে ড্রাইভ করার সময় মাঝে মধ্যে গরু ঘোড়া এদের দেখা মেলে। আরও একটা দারুণ জিনিস তোমাদের দেখাই। আমরা ড্রাইভ করে দূরে কোথাও গেলে সবসময় গাড়িতে ম্যাপ অন করে ড্রাইভ করি, যাতে ভুল রাস্তায় ঢুকে না পড়ি, বা কোনো রাস্তা বন্ধ থাকলে অল্টারনেট রুট সহজেই পেয়ে যাই। এই দেখো, গাড়িতে এখন গুগল ম্যাপ অন আছে।
আর এদেশে গুগল ম্যাপ যে কতটা অ্যাডভান্সড আর অ্যাকিউরেট সেটা তোমাদের দেখাই। দেখো, ম্যাপে দেখাচ্ছে পুলিশ অ্যাহেড, মানে সামনে রাস্তায় কোথাও পুলিশ আছে। আর তার নিচে দুটো অপশান আছে, স্টিল দেয়ার মানে পুলিশ এখনও আছে, আর সেকেন্ড অপশানটা হলো নট দেয়ার মানে পুলিশ এখন আর নেই। এবার দেখো, সামনে বাঁদিকে পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে। ম্যাপটা যে কতটা অ্যাকিউরেট, সামনে পুলিশ আছে কি না সেটাও বলে দিচ্ছে। টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটাতে আমি এখন স্টিল দেয়ার করে দিচ্ছি, এতে পরের জনের এই ইনফরমেশনটা পেয়ে সুবিধা হবে। এছাড়াও কোথায় রাস্তায় কনস্ট্রাকশন থাকলে বা রাস্তা বন্ধ থাকলে সেই সব ইনফরমেশনগুলো গুগল ম্যাপ একদম লাইভ দিতে থাকে। রাস্তায় ড্রাইভ করার সময় এই ধরনের সব ইনফরমেশনগুলো পেলে প্রতিটা ড্রাইভারেরই ভীষণ সুবিধা হয়। সামনের রাস্তাটা একবার দেখো, কি অপূর্ব! মনে হচ্ছে যে রাস্তাটা উঠে গিয়ে তারপর আকাশের সাথে যেন মিশে যাচ্ছে। দেখতে অসাধারণ লাগছে। ফ্রিওয়ে দিয়ে ড্রাইভ করলে শুধু প্রকৃতিই না, অনেক নতুন আর মজার জিনিসও দেখা যায়। তাই ড্রাইভিংটা বেশ এন্টারটেনিং হয়, একদমই বোর লাগে না। তো যাই হোক, আমরা তাহলে এখন ড্রাইভ করে ব্র্যানসন যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।